আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী 1.2 পৃষ্ঠা নম্বর আছে 11, শিক্ষাবর্ষ 2025। দেখো 6 নম্বর অঙ্কটি সহজে সমাধান দিচ্ছি। এখানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। এখানে দেখো আমাদের বলেছে 7 অঙ্কের, অর্থাৎ 7টি অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে বৃহত্তম। বৃহত্তম হচ্ছে 9, অর্থাৎ 7টি 9 দ্বারা যে বৃহত্তম সংখ্যা হবে সেটা লিখতে বলেছে এবং নির্ণয় করতে বলেছে, এবং যা 6 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটি দেখো 3 দ্বারা, 9 দ্বারা বা 1 দ্বারা বিভাজ্য হয় এই সংখ্যাটি। এর কারণ হচ্ছে 9 9 9 9, 9 এর গুণনীয়ক সংখ্যা হচ্ছে 1 গুণ 3 গুণ 3, অর্থাৎ 1 গুণ 9। যে কোনো সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 অবশ্যই উজ্জ্ব থাকে। 1 এবং এই সংখ্যাটি দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ এখানে 1 এবং 9 এর গুণনীয়ক সংখ্যা 1, যা সাধারণ গুণনীয়ক সংখ্যা। প্রত্যেকটা সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 অবশ্যই উজ্জ্ব থাকে। এবং অন্যান্য যে গুণনীয়ক সংখ্যাগুলো হয় বা উৎপাদক সংখ্যাগুলো হয় সেই সংখ্যা দ্বারা প্রদত্ত সংখ্যাটি, অর্থাৎ যেমন এখানে এই 9 9 7 অঙ্কের 9টি বৃহত্তম সংখ্যা। দেখো প্রথমে ডান দিক থেকে 3 অঙ্ক, তারপর 2 অঙ্ক পর আমরা কমা দেই। তাহলে এখানে কত হলো? 99,99,999, অর্থাৎ এই 99,99,999কে 9 দ্বারা, 1 দ্বারা, 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য। আমাদের 6 দ্বারা নিঃশেষী বিভাজ্য করতে বলেছে, অর্থাৎ 6 সংখ্যাটি 1 গুণ 2 গুণ 3, 1 2 এবং 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য। সুতরাং যে সংখ্যাটি 2 এবং 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য সেই সংখ্যাটি 6 দ্বারাও নিঃশেষী বিভাজ্য হবে। তাহলে দেখো আমাদের প্রথমে লিখতে বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে, লিখি আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টি 9। আবার দেখো সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য বলেছে। যে সকল সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল, লিখি আবার আমরা জানি, লিখি যে সকল সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 2 এবং 3 দ্বারা, 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি, অর্থাৎ প্রদত্ত সংখ্যা বলতে এই সংখ্যাটি বোঝায় বা ওই সংখ্যাটি, এই সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল, সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9। দেখো এখানে 7টি 9, অর্থাৎ 7 9 63 হবে যোগফল। দেখো এই সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য, 2 দ্বারা নিঃশেষী বিভাজ্য হয়। যেমন দেখো এই যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো, এটাকেও আমরা যদি এভাবে যোগ করি, 6 যোগ 3 অর্থাৎ 9। এই 9 সংখ্যাটি 3 দ্বারা বা 9 দ্বারা নিঃশেষী বিভাজ্য। যেমন এই 63 সংখ্যাটি 3 দ্বারা বা 9 দ্বারা নিঃশেষী বিভাজ্য। আমাদের এটা লেখার প্রয়োজন নেই, এখানে লিখে দেই এত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। দেখো সংখ্যাটি, এই যে একক স্থানীয় অঙ্কটি যদি জোড় সংখ্যা হতো বা শূন্য হতো, শূন্য বা জোড় সংখ্যা হলে 2 দ্বারা নিঃশেষী বিভাজ্য। যখন এটা 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য হলো, তাহলে 2 দ্বারাও যদি নিঃশেষী বিভাজ্য হতো তাহলে 6 দ্বারা নিঃশেষী বিভাজ্য হতো। প্রদত্ত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক অথবা জোড় সংখ্যা হলে, শূন্য অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষী বিভাজ্য। লিখে দিই ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা নিঃশেষী বিভাজ্য বা বিভাজ্য। এই সংখ্যাটি থেকে যদি 3 বিয়োগ করা হয়, এত থেকে 3 বিয়োগ করলে সংখ্যাটি হবে এত, যা একক স্থানীয় অঙ্ক 6, যা একক স্থানীয় অঙ্ক 6। সুতরাং সংখ্যাটি যেহেতু 6 একক স্থানীয় অঙ্ক, তাহলে ইতিপূর্বে দেখিয়েছি 6 ইকুয়াল 1 গুণ 2 গুণ 3, অর্থাৎ 2 এবং 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য হবে। একক স্থানীয় অঙ্ক 6, সুতরাং এত সংখ্যাটি 2 এবং 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য। সুতরাং এত সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, লিখি 6 দ্বারা বিভাজ্য। সুতরাং 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি এত। অ্যান্সার, উত্তর 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এত। সুতরাং 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 9 9 9 9 6।
যা 6 দ্বারা বিভাজ্য। এটা উত্তর। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটির কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।